আল্লাহ তাআলার কাছ থেকে বার্তা পাওয়ার ৭টি শারীরিক লক্ষণ। ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে তার বান্দার সঙ্গে যোগাযোগ করেন, যেমন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, দোয়ার মাধ্যমে এবং কখনো কখনো জীবনের ঘটনাবলীর মাধ্যমে। শারীরিক বা মানসিক লক্ষণ হিসেবে কিছু কিছু বিষয় থাকতে পারে যা একজন মুমিনকে আল্লাহর কাছ থেকে বার্তা বা নির্দেশনার দিকে ইঙ্গিত করে। নিচে এমন ৭টি লক্ষণ আলোচনা করা হলো। ১ নম্বর, হৃদয়ে গভীর প্রশান্তি অনুভব করা। যখন তুমি কোনো দোয়া করো বা আল্লাহর পথে কিছু করার সিদ্ধান্ত নাও, তখন যদি হৃদয়ে অদ্ভুত এক শান্তি অনুভব করো, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। কোরআনুল কারিমে বলা হয়েছে, যারা ঈমান এনেছে এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয়। সূরা রাদ ২৮ নম্বর আয়াত। ২ নম্বর, দোয়া কবুল হওয়ার অনুভূতি। কখনো কখনো তুমি দোয়া করার সময় মনে করতে পারো যে আল্লাহ তোমার দোয়া শুনছেন। হয়তো তুমি এমন কিছু চেয়েছিলে যা হঠাৎ করেই পেয়ে গেলে। এটা আল্লাহর তাআলার পক্ষ থেকে একটি বার্তা হতে পারে। ৩ নম্বর, মন ও শরীরে হালকা পাকা অনুভব করা। কোনো পাপ কাজ থেকে ফিরে এসে আল্লাহর দিকে মনোনিবেশ করলে শরীর ও মন এক ধরনের হালকাপনা ও মুক্তির অনুভূতি আসতে পারে। এটা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার লক্ষণ হতে পারে। ৪ নম্বর, কষ্টের মধ্যে ধৈর্যের শান্তি পাওয়া। জীবনে কোনো কঠিন পরিস্থিতিতে যদি তুমি ধৈর্য ধারণ করো এবং মনে অদ্ভুত এক দৃঢ় অনুভব করো, তবে এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্যের বার্তা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। ৫ নম্বর, চোখের পানি সহজে আসা আল্লাহর স্মরণে। যখন নামাজে, দোয়ায় বা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে অশ্রু ঝরে পড়ে, তখন সেটা আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতা প্রতিফলন হতে পারে। ৬ নম্বর, হঠাৎ করে তাওবার ইচ্ছা জাগ্রত হওয়া। কখনো এমন হয় যে হঠাৎ করে তুমি নিজের পাপের কথা স্মরণ করে তওবা করতে ইচ্ছুক হয়ে পড়ো। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাপ থেকে ফেরানোর একটি বার্তা হতে পারে। ৭ নম্বর, বারবার সঠিক পথে থাকার আহ্বান পাওয়া। কখনো তুমি অনুভব করো যে জীবনের নানা সংকেত তোমাকে সৎ পথে চলার কথা মনে করিয়ে দিয়েছেন। এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সঠিক পথে থাকার নির্দেশনা। ৮ নম্বর, ভালো কাজের প্রতি আগ্রহ এবং আন্তরিকতা বাড়ানো। যখন তুমি কোনো ভালো কাজ যেমন দান, সহানুভূতি বা সাহায্য করতে আগ্রহী হও এবং তা করার জন্য এক ধরনের অনুভূতি তৈরি হয়, তা আল্লাহর কাছ থেকে এক ধরনের সৎ পথের দিক নির্দেশনা হতে পারে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে আগ্রহী সে আল্লাহর সাহায্য অবশ্যই পাবে। ৯ নম্বর, সমস্যা বা বিপদে দ্রুত সান্ত্বনা পাওয়া। যখন কোনো দুঃখ বা বিপদে আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করো এবং অবশেষে সেই সমস্যা সমাধান হয়ে যায়, তখন মনে হয় এটি আল্লাহর রহমতের বার্তা। এ ধরনের সান্ত্বনা বিপদ সহজ সমাধান পাওয়া বা সাহায্য পাওয়া প্রমাণ হতে পারে যে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহী। ১০ নম্বর, মনের মধ্যে তাওহীদের দৃঢ় বিশ্বাস সৃষ্টি হওয়া। যখন তোমার হৃদয়ে আল্লাহর একত্ব, তাওহীদ সম্পর্কিত দৃঢ় বিশ্বাস এবং তার প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি হয়, এটি এক ধরনের আল্লাহর কাছ থেকে বার্তা হতে পারে। তোমার ইবাদত এবং জীবন শুধুমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত। এটা যে কোনো মুহূর্তে মানুষের মনে স্পষ্টভাবে উপলব্ধি হতে পারে, যা আল্লাহর দিক নির্দেশনা বা বার্তা হতে পারে। ১১ নম্বর, জীবনের উদ্দেশ্য স্পষ্ট হওয়া। যখন তুমি জীবনের উদ্দেশ্য, লক্ষ্য বা সত্যের প্রতি স্পষ্ট বা দৃঢ় ধারণা পেতে শুরু করো, এটা আল্লাহ তাআলার বার্তা হতে পারে যে তিনি তোমাকে সঠিক পথের দিকে পরিচালনা করছেন। ইসলামী শিক্ষা অনুযায়ী আল্লাহ বান্দাদের মধ্যে যারা সত্য এবং সৎ পথে চলতে চায় তাদের জন্য পথ সহজ করে দেন। ১২ নম্বর, আশেপাশের মানুষের মধ্যে পরিবর্তন দেখা। অনেক সময় আল্লাহর বান্দাদের নির্দেশনা দেন আশেপাশের মানুষদের মাধ্যমে। যদি তুমি দেখতে পাও যে তোমার বন্ধু বা পরিবারের সদস্যরা তোমার মাধ্যমে কিছু ভালো পরিবর্তন অনুভব করছেন,
বা তারা সৎ পথে পরিচালিত হচ্ছেন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা হতে পারে। একটি বার্তা হতে পারে যে তুমি সঠিক পথে আছো এবং তার পথ অনুসরণ করছো। ১৩ নম্বর, স্বপ্নে হেদায়েত বা সঠিক দিক নির্দেশনা পাওয়া। স্বপ্নে আল্লাহ তাআলা কখনো কখনো তার বান্দাদের উপদেশ বা সতর্ক বার্তা দেন। কখনো দেখা যেতে পারে যে কোনো বিশেষ সঠিক কাজ বা পথের নির্দেশনা তুমি স্বপ্নে পেয়েছো, যা বাস্তব জীবনে গ্রহণযোগ্য। তবে স্বপ্নের বিষয়টি ইসলামে মাকবুল গৃহীত হতে হয় এবং এটি কোরআন ও হাদিসের সঙ্গে ইঙ্গিতপূর্ণ হওয়া উচিত। ১৪ নম্বর, সবকিছুতে আল্লাহর উপস্থিত অনুভব করা। যখন তুমি প্রকৃতিতে জীবনের ছোট্ট ছোট দানে বা মানুষের মধ্যে আল্লাহর উপস্থিতি এবং শ্রদ্ধা অনুভূতি করো, তখন সেটা আল্লাহর দিক থেকে বার্তা হতে পারে যে তিনি তোমার কাছে আছেন এবং তোমার প্রতি তার নজর রয়েছে। ১৫ নম্বর, ভালো কাজে সাফল্য পাওয়া। তুমি যদি কখনো ভালো কাজ করার পর এবং তার পূর্ণতা পেতে থাকো, তবে মনে হতে পারে যে আল্লাহ তোমাকে প্রচেষ্টাকে মেনে নিয়ে তোমাকে সফলতার দিকে পরিচালিত করছেন। এটি আল্লাহর সাহায্য এবং দিক নির্দেশনার একটি প্রমাণ হতে পারে।